ফুটবলারদের ব্যক্তিগত পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডিওর নিয়ে এখনও চলছে বিতর্ক। ভিনিসিউসকে ছাপিয়ে রদ্রিগো হার্নান্দেজকে ব্যালন দেওয়া নিয়ে হয়েছে নানা নাটকীয়তা, যার রেশ কিছুটা রয়ে গেছে এখনও। সেই বিতর্ক আবারও উস্কে দিয়েছে রোনালদোর এক মন্তব্য, যেখানে তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন ব্যালন কর্তৃপক্ষের। শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই তারকা, যেখানে ভিনিসিউস জুনিয়র জিতেছেন বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেখানে ওঠে ব্যালন ডিওরের পুরস্কারের বিষয়টি। এ সময় রোনালদো মন্তব্য করেছেন, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিরই প্রাপ্য ছিল এবারের ব্যালন ডিওর। ব্যালন কর্তৃপক্ষ সবসময়ই অবিচার করে আসছেন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আমার মতে সেই গোল্ডেন বলটি বেশি প্রাপ্য ছিল, তার সঙ্গে অবিচার করা হয়েছে বলে মনে করি। আমি সবার সামনেই বিষয়টি বলছি যে তারা রদ্রিকে পুরস্কারটি দিয়েছে, সেও পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, কিন্তু তাদের এটি ভিনিসিউসকেই দেয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, গোল করেছে ফাইনালে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এ সময় ব্যালনের চেয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডকেই বেশি স্বচ্ছ বলে মন্তব্য করেছেন। তবে ইউরোপীয় ক্লাবে থাকাকালে ব্যালন পাওয়ার দৌড়ে প্রায় প্রতিবারই লড়েছেন লিওনেল মেসির সঙ্গে। পর্তুগিজ এই ফরওয়ার্ড দ্বিতীয় সর্বোচ্চ 5টি ব্যালনও জিতেছেন। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2023 সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাবটির জার্সিতে 83 ম্যাচে করেছেন 74 গোল। যদিও এখন পর্যন্ত আল নাসরকে লিগ টাইটেল বা সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারেননি CR7, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল করেছেন নিজের ক্যারিয়ার। সাদাতুর রাফি, কালবেলা।